আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আরকি একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই আমার এই নতুন ব্লগটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। এই যে এখন কিন্তু আমাদের শাক রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ভর্তা বানাবো। শাকের সাথে আজকে হবে চাপা শুটকি ভর্তা। তো অনেক দিন পরে হচ্ছে শাক দিয়ে চাপা শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো পেট ভরে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন। এরপরে হচ্ছে ভর্তা বানাবো। তো কিভাবে কি করে ভর্তাটা বানাবো তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে শুটকি ভর্তার জন্য এই যে মরিচ, এইগুলো হচ্ছে শুকনো মরিচ। তো শুকনো মরিচ আগেই ভিজিয়ে রাখছিলাম। এরপরে হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলা কাইটা নিয়েছি। তো পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ এগুলো হচ্ছে আর কি বাইটা নিব। এই যে তো আজকে হচ্ছে চাপা শুটকি ভর্তা বানাবো, যার জন্য হচ্ছে পুঁটি মাছের চাপা শুটকি ভিজাটা এটা। তো এই যে এর উপরে কিন্তু আইসটা আছে। তো এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি এই পুঁটি মাছগুলাকে আর কি শুটকিগুলাকে ধুয়ে নিব। আর এগুলো হচ্ছে আর কি বেশি দেয়া লাগে না, অল্পতেই আর কি অনেক ঘ্রাণ হয়। তো এরকম বেশি শুটকি ভর্তা করা লাগে না, অল্প দিলেই আর কি অনেক ঘ্রাণ আসে। যার জন্য এই কয়টা শুটকি নিচ্ছি। তো দেখতে দেখা যাইতেছে এই কয়টা, কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ হয়। এই যে এগুলো হচ্ছে কচু পাতা। তো কচু পাতা দিয়ে হইতেছে শুটকি মাছের ভর্তা বানাবো। আর সেই জন্য এই যে কচু পাতা তুলে নিয়ে আসলাম। তো দেখেন এগুলা কিন্তু নরম কচি, মাঝখানের পাতাটা। এগুলো হচ্ছে এখন আমি বাইসা নিব সুন্দর করে। এই যে পিছনে যে র্যাক র্যাক দেখতেছেন, তো এই যে এইগুলা হচ্ছে এই শিরগুলা ফালাইয়া দিব। তো মাঝখান থেকে পাতাটা হচ্ছে আমি নিব।
এই যে কচু পাতাগুলো হচ্ছে এখন বাসা হয়ে গেছে, এই যে বাইসা নিচ্ছি। এগুলো কি কচুর মুখী? এটা ফেওয়া মাছ, এটা হইতেছে মাছটা মানে তাজা মাছ, শুটকি না, মাছ দিয়ে বর্তমানে কচু পাতা দিয়া তোমার, যেহেতু এটা মাছ ভাঙে না সমস্যা নেই। এটা কিছুটা বাদ দিয়ে দিল, এটা না থাকবো বাদ দিলাম এমনিতেই মাছ ভালো লাগে। এই দুইটা পাতা তল করে যাবো না, এই কারণে না করে পাতা দিয়ে দিই। আমি এই জায়গা থেকে আরই করছি, যে ই দিয়া লইছে অর্ধেক পেঁয়াজ কেটে রাখছিলাম যে, এবার একটু লেবু দিয়ে দিই, কারণ এটা কচু শাকেরই তো, যদি গলা ধরে এই কারণে। এই যে ভর্তা বানিয়েছি দেখেন বাসায়, তো কয়েক রকমের ভর্তা বানানো হয়েছে। এই যে দেখতেছেন, এই যে সবুজ কালার, এটা হচ্ছে আর কি ফেওয়া মাছ বলে। তো এই কচু পাতা দিয়ে ফেওয়া মাছের ভর্তা, এই যে দেখেন একবারে সবুজ, খুবই কিন্তু সুন্দর লাগতেছে। তো এই ভর্তাটা হইতেছে বানাইছি, তো এই ভর্তাটা নিলাম। এটা হচ্ছে কচু পাতা ভর্তা ফেওয়া মাছ দিয়ে। আর এই যে দেখতেছেন একটা ভর্তা, এটা হচ্ছে পটল ভর্তা। তো এই যে পটল ভর্তা আমার কিন্তু ভাত খাওয়ার আগে জিভে জল চলে আসতেছে, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। খুবই ভালো লাগতেছে, মনে হইতেছে আজকে অনেকগুলো ভাত খেতে পারবো। আর এই যে দেখতেছেন যে এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি কচুরমুখী ভর্তা বানিয়েছি। এই যে কচুরমুখী ভর্তা, এরপরে এই যে পাশেরটা হচ্ছে ডাল ভর্তা। তো অনেকগুলো ভর্তা বানানো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না আজকে কতগুলো ভাত খাবো। আর এই যে দেখতেছেন, এই যে এটা হচ্ছে চেওয়া শুটকি ভর্তা। এই চেওয়া শুটকি ভর্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, বলার মতো না। তো আমি কিন্তু খুব ভালো চেওয়া শুটকি ভর্তা বানাইতে পারি না বলতে কখনো এরকমভাবে চেষ্টা করি নাই। তো এটা হচ্ছে আমার বড় আপু বানাইছে, বড় আপুর হাতের ভর্তা। তো আমি আপুরেই বানাইতে বলছি। এই যে দেখতেছেন আমার এত ভালো লাগতেছে, অনেকগুলো মরিচ দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে। তো অনেক ভালো লাগে, বলার মতো না। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তো সে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে এই চেওয়া শুটকি ভর্তা। আমার কিন্তু খুবই পছন্দ, তো অনেক বেশি ভালো লাগতেছে, বলার মতো না। তো এই ভর্তাটা হচ্ছে প্রচুর ঝাল, লাল মরিচের ঝাল আর কি। তো ঝাল হলেও খেতে কিন্তু অনেক স্বাদ। তো যাই হোক, আমি কিন্তু আর কি সব রকমের ভর্তা নিয়ে নিয়েছি এই যে প্লেটে। এখন হচ্ছে আমি আর কি ভাত খাওয়া শুরু করবো। আর এই যে এদিকে দেখতেছেন, এটা হচ্ছে ডাঁটার শাক। আজকে হচ্ছে ভর্তার সাথে শাক রান্না করা হয়েছে। এই ডাঁটার শাক একটু নিয়ে নিই,
আরও বেশি ভালো হইতো আর কি যদি কাজির ভাত রান্না করতাম। তো কাজির ভাত রান্না করবো, কাজি এখানে হচ্ছে কাজি পাতার মতো ওরকম নাই। তো যাই হোক, বিসমিল্লাহ বলে আমি কিন্তু এখন খাবার খাওয়া শুরু করে দিব। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, বলার মতো না। তো প্রথমে হচ্ছে চেওয়া শুটকি ভর্তা দিয়ে শুরু করি। এই যে খাইতেছি চেওয়া শুটকি ভর্তা, দেখেন এত ভালো লাগে, মা খাইতেছি কিন্তু ওকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি কিন্তু ভর্তা নিয়ে আর কি মনেই ছিল না যে আমি কিন্তু লবণ নিয়ে নিই, লবণ ছাড়াই আর কি মাখানো শুরু করে দিয়েছিলাম। এই যে দেখতেছিলাম লবণ নিয়ে নিলাম। তো লবণ না নিলে ভাতের স্বাদটাই বোঝা যায় না। তো আজকে হচ্ছে যেহেতু ভর্তা আমার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে অনেকগুলো ভাত খাইতে পারবো। তো অনেকগুলা খাই না খাই, তো পেট ভরে আজকে ভাত খেতে পারবো সেটা আমার মনে হতেছে। তো যাই হোক, এই ভর্তাগুলো আর কি এই যে দেখতেছেন চেওয়া শুটকি ভর্তা, তো লাল হয়ে গেছে ভাত অলরেডি। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। ঝাল ঝাল হলেও কিন্তু মজাই অন্যরকম। আর এই যে লেবু নিছি, শুটকি ভর্তা দিয়ে হচ্ছে একটু লেবু রস দিয়ে দেবো। তো শুটকি দিয়ে যখন আর কি ভর্তাটা আর কি ঝাল, তো ঝাল হলেও অনেক ভালো লাগে খাইতে। দেখুন ভাতগুলো কিন্তু একেবারে লাল হয়ে গেছে। আচ্ছা বাবা, ভাত খাবে না? আচ্ছা তোমার মেয়ে আমাকে আসো, এই দিকটা আসো, এই দিকটা, এই পাশে বসো। আমার একটু পানি দিবা আম্মা যান? এই যে দেখে পানি আছে, ওই যে ড্রেসিং টেবিলের সামনে। কচু দিচ্ছি ভর্তা, বুঝছো? আজকে তুমি কচু শাক ভর্তা খাইছো বাবা? আসো এইদিকে, আমার দেও গ্লাসে। মামুটা কত কাজ করে। ভাত খাইবা? ভাত খাই দিব শোনা মেয়ে। আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে, আর অনেকদিন পরে হচ্ছে এরকম তৃপ্তি করে খাবার খেতেছি। তো গাইস, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখবেন মাছ মাংস যাই কিছু হোক, যাই দিয়ে খাবার খান না কেন, কিন্তু ভর্তা দিয়ে পেট তৃপ্তি ভাত খাওয়া যায়। কারণ হইতেছে ভর্তার মতো কিন্তু অন্য কিছুতে স্বাদ হয় না। তো মাছ মাংস যাই খান না কেন, যদি একদিন বাসায় খুশ করে একটু ভর্তা বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে। কারণ আমার নিজের কাছেও ভালো লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।